আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন। আজকে যেহেতু আমি সৌদি আরব নিয়ে কথা বলবো, অনেকে বিদেশ যাওয়ার জন্য ভালো কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, ভালো কোনো লোক খুঁজে পাচ্ছেন না, বিশ্বস্ত কোনো লোক খুঁজে পাচ্ছেন না। এটা তাদের জন্য আসলে কি আমাদের আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক বাইরে যাওয়ার জন্য মানে নানান ভাবে চেষ্টা করে, কিন্তু যেতে পারে না। কেন যেতে পারে না? ভালো কোনো ওয়ে পাচ্ছে না, বিশ্বস্ত কোনো লোক পাচ্ছে না, সেই কারণে তারা যেতে পারতেছে না। এখন মূল কথা হচ্ছে, আজকে যে আমি যে ডিমান্ডটা নিয়ে এসেছি সৌদি আরবের ডিমান্ড। এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক সৌদি আরবে যাচ্ছে, প্লাস সৌদি আরবে বসবাস করতেছে। এখন অনেকে আমাকে বলবেন যে ভাইয়া আপনি এই বিষয় নিয়ে কেন কথা বলতেছেন। আসলে কি ভাইয়া, আমি যখন ফিজি যখন আমি ছিলাম, ফিজি যাওয়ার আগেও আমি সৌদি আরব আমি ছিলাম। তো সৌদি আরব আমি অনেক বছর ছিলাম, এটা হয়তো অনেকে জানেন না। তো আমার যারা পুরান যারা লোক আছে তারা অবশ্যই জানে আমি সৌদি আরবে কত বছর ছিলাম। আসলে কি সৌদি আরবে এখন অনেকে আমাকে বলে যে ভাই আপনারা তো ফিজিতে ছিলেন, তো ফিজি থেকে আমি কিভাবে সৌদি নিয়ে কাজ করেন। দেখেন ভাই, আমি যখন সৌদি আরবে যখন কাজ করছি, যাদের সাথে ওখানে ছিলাম, অসংখ্য লোকের সাথে আমার একটা ভালো সম্পর্ক ওখানে আমি গড়ে তুলছিলাম অল্প সময়ের ভিতরে। তো যাই হোক, এটা একটা কারণের ভিতরে আমি দেশে আসছি। আসার পরে সেই ক্ষেত্রে আমি সৌদিতে যেতে পারিনি। তো যেতে পারতাম, সেই কারণে আমি নিজের ইচ্ছে কিন্তু যাইনি। তখন এটা করোনা টাইমের। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব যে মানে আমি কেন যেতে পারি নাই, কেন সৌদি আরবে না গিয়ে আমি দেশে ছিলাম, তারপর আমি ফিজিতে গেছি, ফিজি থেকে কেন চলে আসছি, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিওতে আপনারা পুরোপুরি আপডেট পাবেন। যাক, অনেকে সৌদি আরব যাওয়ার জন্য ভালো কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না। আমি সবাইকে বলবো আপনারা যদি যেতে চান তাহলে আমার মাধ্যমে যেতে পারেন। আসলে কি সৌদি আরবে এমন একটা দেশ, আমাদের মিডল ইস্টের ভিতরে খুবই উন্নতশীল একটি দেশ। আর সেখানে আমাদের বাংলাদেশে অসংখ্য লোক, কয়েক লাখ ওখানে কাজ করতেছে বর্তমানে। আর একটা জিনিস কি, সৌদি আরবে বর্তমানে তাদের একটা যে মানে টার্গেট নিচ্ছে যে এই কয়েক বছরের ভিতর তাদের এই কাজগুলো তারা কমপ্লিট করবে। সেই ক্ষেত্রে তাদের ওখানে অনেক শ্রমিক দরকার। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে তারা অসংখ্য লোক তারা নিচ্ছে। আর যেহেতু মিডল ইস্টের ভিতরে বর্তমানে এই একটা দেশে ভিসা খোলা আছে, আর অন্যান্য দেশের ভিসাগুলো আছে সেহেতু সীমিত সংখ্যা, বেশি সংখ্যা না। তো অনেকেই সৌদি আরব যাওয়ার জন্য অনেক আগ্রহী। তো আমার ফেসবুক ফলোয়ার, ইউটিউব সাবস্ক্রাইবার অনেক লোকজন আছে, তারা যেতে পারতেছে না, বাইরে বিশ্বস্ত কোনো লোক পাচ্ছে না। তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের যেটা কথা বলবো সেই কথার কাছে মিল দেখে আমি আপনাদের পাঠাবো। এখন কথা হচ্ছে সৌদি আরবে কি কি আমার কাছে ডিমান্ড আছে। আসলে কি সৌদি আরবে আমার কাছে অসংখ্য ডিমান্ড আছে। তো এই ডিমান্ড গুলো কি কি আমি এটাও আপনাদের একটু বলে দিই। দেখেন, সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরির আপনার ভিসাগুলো হয়। তো ওই ক্যাটাগরি যে ভিসাগুলো, এটা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের বলে দিব। এখন কাজের ক্ষেত্রে কি কি কাজ এটা আমি একটু বলে দিই। এখন দেখা যাচ্ছে অনেক লোকে জেনারেল ওয়ার্কার হিসেবে যদি আপনারা যান, সেক্ষেত্রে যেতে পারেন সৌদিতে, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর এখানে দেখা যাচ্ছে আপনার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে থাকা দিবে, খাবার খরচটা আপনার নিজের, আকামা খরচ সবকিছু কোম্পানি বহন করবে। এখন কথা হচ্ছে এখানে আমাদের এখানে মানে অনেকগুলা ক্যাটাগরি যেহেতু আছে, তো এইগুলা সব ভিডিওর মাধ্যমে বলতে পারতেছি না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব। এই যে জেনারেল ওয়ার্কার হিসেবে আমরা যে ডিমান্ডগুলো আমাদের কাছে আছে, এটার পাশাপাশি আমাদের আরো ডিমান্ড আছে। যারা ভালো মানের কাজে যেতে চান, কফি শপে, দেখা যাচ্ছে যে কফি শপ যদি আপনি কাজ যদি নাও পান সেই ক্ষেত্রেও যেতে পারবেন। কেননা আমাদের এখান থেকে আপনি সৌদি যাবেন, সৌদি যাওয়ার পরে আপনি কফি শপের কাজ ট্রেডিং করবেন, ট্রেডিং করার পরে তারপর আপনারা কাজে যোগদান করবেন। এখন কথা হচ্ছে এই যে এই কফি শপের কাজটা, এটা খুবই ভালো কাজ। এটা যারা ওখানে করতেছে তারা জানে। আসলে কি সৌদি আরবে একসময় মানে এই কফি শপে আমাদের বাংলাদেশি লোক খুবই অল্প সংখ্যক কাজ করছে, কিন্তু এখন বর্তমানে অনেক বাংলাদেশি লোক এই কফি শপে কাজ করতেছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক কফি শপে যাচ্ছে। আর এই কফি শপে যেতে হলে আপনি অবশ্যই আপনার শিক্ষার যোগ্যতা থাকতে হবে, আপনাকে ইংলিশ জানতে হবে। যদি ইংলিশ জানতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কফি শপে যেতে পারবেন। আর অবশ্যই আপনাকে স্মার্ট হতে হবে। আর আমার কাছে এই বর্তমানে এই যে ডিমান্ডগুলো আছে, এই ডিমান্ডগুলো আছে। এখন আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন, আমি আপনাদের পুরোপুরি বিস্তারিত বলে দিব। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, আর বেশি বেশি লাইক করবেন। সবাই ভালো থাকবেন।